দুরূদ শরীফের ফজিলত অসংখ্য হাদিসে এর ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। এক হাদিসে নবীর প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সে অনুগ্রহে তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতি একবার দুরূদ পাঠের প্রতিদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 গুণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর নবী আরো বলেন, কোন ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করলে তার মুখ থেকে দুরূদের বাক্যগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে বাতাসে জলে স্থলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াই আর বলে, আমি অমুকের ছেলে অমুকের দুরূদ যা সে সৃষ্টির সেরা মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করেছে। দুরূদ শরীফের এই কথা শুনে দুনিয়ার সমুদয় বস্তু সে ব্যক্তির জন্য সর্বদাই দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অন্যত্র তিনি ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পড়ে আমার উপর তার দাবি সবচেয়ে বেশি এবং সে আমার সুপারিশ পাওয়ার ব্যাপারে বেশি হকদার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, মান সাল্লা আলাইহি আশরুন ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি প্রত্যহ সকাল সন্ধ্যায় 10 বার করে আমার উপর দুরূদ পাঠ করে কিয়ামতের দিন আমার সুপারিশ তার নিকট পৌঁছবে, অর্থাৎ অবশ্যই আমি তার জন্য সুপারিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, এখন আপনি বলে দিন আমার ওজিফা পাঠের নির্দিষ্ট সময়ের মধ্য থেকে কি পরিমাণ সময় আমি দুরূদ শরীফ পাঠ করবে। তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা, তবে এ দুরূদ যত বেশি পড়বে তোমার ততই লাভ হবে। আমি আরজ করলাম অর্ধেক সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে অধিক সময় পড়লে তোমার লাভ হবে। আমি আবার বললাম, এর 2/3 সময় নির্ধারিত করব কি? তিনি বললেন, তোমার ইচ্ছা, তবে আরো বেশি সময় ব্যয় করতে পারলে তোমার ওই লাভ হবে। আমি পুনরায় আরজ করলাম, আজ থেকে আমি আমার ওজিফার সম্পূর্ণ সময় শুধুমাত্র দুরূদ শরীফের জন্যই নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ।
এই কথা শুনে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এখন থেকে তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে যাবে এবং সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ।